তাকদীর এমন একটা জিনিস, মানুষ দুনিয়াতে আসার আগে, দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে তো একবার লিপিবদ্ধ করা হয়েছে। সেই তাকদীর আপনি আমি যখন মায়ের পেটে এসেছি, 43 যখন পার হয়েছে 120 দিন, আল্লাহ তাআলা তখন একজন ফেরেশতাকে পাঠিয়ে মায়ের পেটে আপনার আমার রুহু ফুঁকে দিয়েছেন, জীবন দান করেছেন, এবং সেই সাথে আপনার হায়াত কতদিন হবে, আমার হায়াত কতদিন হবে সেটা লিখে দিয়েছেন, কয়দিন বাঁচবো, কোন জায়গায় মৃত্যুবরণ করব লিখে দিয়েছেন, আপনার আমার রিজিক কী হবে সেটা লিখে দিয়েছেন। তৃতীয়ত হচ্ছে প্রত্যেক লাইলাতুল কদরে আমার আগামী বছরের কি ঘটবে সেটা লিপিবদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে তাকদীর। আপনার আমার জন্য বাজেট বরাদ্দ হয় মহান রবের পক্ষ থেকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেটা বুঝাতে চাচ্ছিলাম, খেয়াল করবেন। আল্লাহ তাআলা যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, স্পেশাল দুর্গের মধ্যে থাকলেও যেটাকে তোমরা নিরাপদ মনে করো, কিন্তু মৃত্যু থেকে সেটা নিরাপদ নয়, এই কথাটা বোঝানোর জন্য চেষ্টা করছি। এই স্কুলে অভিভাবক যারা আছে, যাদের সন্তান ছোট্ট সোনামণিগুলো পড়াশোনা করছিল, এই অভিভাবকগুলো গেট পর্যন্ত পৌঁছে দিত, ক্লাসরুমে বসিয়ে দিত। কেন? নিরাপদ মনে করে। একাই বাচ্চাকে রাস্তায় ছাড়তো না, প্রাইভেট কার থেকে নিয়ে গেটে নামায় দিত, সিকিউরিটি গার্ডের কাছে সবার্ত করতো যে ক্লাসে পৌঁছে দাও সন্তানটাকে, বাচ্চাটাকে। কেন? এ পর্যন্ত আসলে নিরাপদ মনে করত। স্কুলের গেটে গিয়েছে তার মানে নিরাপদ। এর বাইরে ছিল রিস্ক, রাস্তাঘাটে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বাচ্চার জীবন চলে যেতে পারে অ্যাক্সিডেন্ট করে। এই জন্য গেট পর্যন্ত পৌঁছে দিত অভিভাবকগুলো। আবার যখন ছুটি হতো, এই গেটে অবস্থান করে, এখান থেকে ছুটির আগে থেকে অবস্থান করে এই অভিভাবকবৃন্দ এই গেট থেকে বাচ্চাদেরকে নিয়ে যেত। কেন? একাই কেন নিয়ে বাচ্চাকে আসতে দিত না? যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে, এটা নিরাপদ নয় আমাদের দৃষ্টিতে। তাহলে আমাদের দৃষ্টিতে কি ছিল? স্কুলের এরিয়ার মধ্যে পৌঁছে দিলে বাচ্চারা নিরাপদ, আবার বের হলে তখন নিরাপত্তার বাইরে চলে যাবে, এজন্য আবার সাথে করে নিয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তোমাদের কাছে নিরাপদ হচ্ছে স্কুলের এরিয়ার ভিতর, কিন্তু আমার মৃত্যু থেকে সে জায়গাও নিরাপদ নয়। তুমি চেয়েছো বাচ্চাকে রিক্সা দিয়ে না পাঠায় তুমি নিজে নিয়ে গেছো, তুমি প্রাইভেট কারে নিয়ে গেছো বাচ্চার নিরাপত্তার স্বার্থে, কিন্তু ওখানে তুমি মনে করছো এখানে দিলেই নিরাপদ, তার হয়তো মৃত্যু হবে না। কিন্তু না বান্দা, ওই জায়গায় যাদের লিপিবদ্ধ করা আছে, যাদের তাকদীরে ওখানে আছে, ওইটা মৃত্যু থেকে। শুধু স্কুলের এরিয়া কেন, কোথাও যদি তোমরা দুর্গ তৈরি করো, সেখানে মৃত্যু যদি পৌঁছে যায় কেউ ঠেকাতে পারবে না। তারই বাস্তবতা হিসাবে আল্লাহ তাআলা কোথা থেকে কিভাবে সেখানে এসে দুর্ঘটনা ঘটে গেল স্কুলের এরিয়ার মধ্যে। মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস।